ওই পাঞ্জাবের পকেটের ভিতরে টাকাগুলো ছিল, টাকাগুলো দেখে আমার মাথায় কাজ করেনি ভাই। মেলাগুলো টাকা, এত টাকা আমি কোনোদিন একসাথে দেখিনি। টাকা এরকম একটা জিনিস ভাই, টাকা দেখলে সবাই লোভে পড়ে যায়। আমিও লোভ করে ফেলাইছি ভাই। আর লোভ করা তো ঠিক না ভাই। ভাই ঘরে আমার অসুস্থ মা, আমি কত টাকা মার ভিতরে খরচ করতেছি, তারপর আমার মাটার আমি সুস্থ করতে পারতেছি না। না জানি আপনার এই টাকাগুলোর কারণে এরকম কত টাকা আমি খরচ করে ফেলবো। আল্লাহ যদি আমার একটা ফুড়া দেয়, তারপর আমি মুক্তি পাবো না। ভাই আপনি আমারে মাফ করে দিন। আমি হয়তো আপনারে ফাঁকিতে টাকাগুলো নিয়ে গেছি, কিন্তু আমি আমার ওই আল্লাহরে কি করে ফাঁকি দেবো ভাই? আমার আল্লাহ তো উপরে থেকে সবকিছু দেখতেছে। এই দুনিয়ার সবাই ফাঁকি দিয়ে গেলেও আমার আল্লাহরে কেউ ফাঁকি দিতে পারবে না ভাই। আমি গরিব মানুষ, অভাবের সংসার, মেলা কষ্ট করে সংসার চালাই ভাই। তারপরে বিশ্বাস করেন, নুন ভাত যাই খাই না কেন, আমার ওই আল্লাহ মেলা ভালো রেখেছে ভাই। এই টাকা দিয়ে হয়তো আমি কিছুদিন ভালো চলতে পারবো, ভালো থাকতে পারবো, কিন্তু একদিন একদিন এই টাকার জবাব আমার ওই আল্লাহর কাছে দেওয়া লাগবে। কাল কিয়ামতের মাথায় এই টাকার জন্য ওই আল্লাহর কাছে আমি ধরা থাকবো ভাই। আপনার টাকা ঠিক আছে না দেখেন ভাই, আর আমারে পারলে মাফ করে দিয়েন ভাই। আরে আরে ভাই, আপনি কান্না করতেছেন কেন? আপনার টাকাগুলো দেখেন ঠিক আছে কিনা। না না ভাই, টাকা গুনতে হবে না। যে মানুষটা এতগুলো টাকা পায়ও ফেরত দিয়ে যায়, সেই মানুষটা যে এখান থেকে টাকা সরায় রাখবে, এটা আমার বিশ্বাস হয় না। আপনি তো অনেক ভালো মানুষ, আপনি মহত্বের পরিচয় দিয়েছেন। আপনার ভিতরে যে আল্লাহর ভয় আছে, এটাই আপনার সততার পরিচয় দেয়। তাহলে থাকেন ভাই একটু শোনেন, আপনি যে আমার কত বড় উপকার করেছেন জানেন না ভাই।